হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে যাদের ফার্স্ট সেমিস্টারে এমএ হিস্ট্রি আছে আরবিউতে, তো তোমাদের যে আরবিউ যাদের এমএতে সিসি 1.5 যে পেপারটি আছে, তো সেই পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ যেগুলো প্রবল ইম্পর্টেন্ট প্রশ্ন, ফার্স্ট চয়েস, যেগুলো সাপোর্টিং এবং যেগুলো এক্সট্রা, সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো। তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু 1.1, 1.3, 1.4 তোমাদের কিন্তু সাজেশন দিয়ে দিচ্ছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এমনকি তোমাদের প্লেলিস্টে আমি তোমাদের কিন্তু সব কিছু যে ভিডিও যে তোমাদের করেছি এই এমএ ফার্স্ট সেমিস্টারে, তার লিঙ্কও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। তো দেখো, তোমাদের প্রথম দেখো ইউনিট 1 থেকে খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন দেখো তোমাদের সিসি 1.5-এ, যেটি পরীক্ষা কিন্তু এবছর বিশাল চান্স। রাইট এ নোট অন দ্য কনসেপ্ট অফ সায়েন্টিফিক সোশ্যালিজম, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারণার উপর বিবরণ দাও, যেটি ইউনিট 1 থেকে প্রবল ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু পরীক্ষায় আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল এবারের পরীক্ষার জন্য তোমরা কিন্তু খুবই ভালো করে করবে। নেক্সট দেখো পরের প্রশ্ন, রাইট অ্যান ওভারভিউ অফ দ্য 20th সেঞ্চুরি ফ্রম 1940 to 45, অর্থাৎ 1945 খ্রিস্টাব্দে বিংশ শতাব্দীর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও, ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল, কারণ এই দুটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। ঠিক আছে, তোমরা কিন্তু এই দুটি একদম ফার্স্ট চয়েস তোমাদের বলবো, ভালো করে তোমরা পড়ে যাও। নেক্সট দেখো পরের প্রশ্ন দেখো তোমাদের ইউনিট 2, ডিসকাস দ্য ফ্যাক্টর বিহাইন্ড দ্য আউটব্রেক অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অথবা তোমাদের আসতে পারে ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, অর্থাৎ তোমাদের আসতে পারে হয় আসতে প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো, অথবা তোমাদের কিন্তু আসতে পারে প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো। তো দুটির মধ্যে কিন্তু একটি চান্স আছে, তবুও আমরা রিস্ক নেবো না। তাই আমাদের কিন্তু এখান থেকে আরেকটি আমরা প্রশ্ন করব, ইভ্যালুয়েট দ্য মেজর প্রভিশন অফ দ্য ট্রিটি অফ ভার্সাই, ওয়াজ ইট রেসপন্সিবল ফর দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, অর্থাৎ ভার্সাই সন্ধির প্রধান শর্তগুলি লেখো। এরকম আসতে পারে ভার্সাই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল, অর্থাৎ এই সন্ধি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী ছিল। তো এই 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু একটি পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তোমরা বলো ফার্স্ট চয়েস প্রশ্ন ইউনিট 2 থেকে দুটির মধ্যে কিন্তু একটি বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের পরীক্ষার জন্য। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন ইউনিট 3 দেখো তোমাদের, ডিসকাস দ্য টার্ম ন্যাশনালিজম, evaluate the growth of nationalism in the 19th and early 20th century Europe, জাতীয়তাবাদ কি 19তম এবং 20 শতকে ইউরোপের জাতীয়তাবাদের বিস্তার বা বিকাশ সম্পর্কে আলোচনা করো। এটিও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ইউনিট 3 জন্য। তোমরা কিন্তু খুবই ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে এই প্রশ্ন তোমাদের জন্য বলবো, ইউনিট 3 ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট দেখো, রাইট এ ক্রিটিক্যাল নোট অন দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুটি অর্থাৎ 5 এবং 6 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি আমার মতে পর্যন্ত বলবো তোমাদের আমি যে প্রবল ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। 5 এবং 6-এর মধ্যে কিন্তু একটি আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল তোমাদের জন্য। নেক্সট দেখো তোমাদের লাস্ট ইউনিট, তোমাদের ইউনিট 4 ফার্স্ট চয়েস প্রশ্ন দেখো, হাউ উইল ইউ এক্সপ্লেন দ্য সাকসেস অফ কমিউনিস্ট মুভমেন্ট ইন চায়না। ঠিক আছে, তো চীনে কমিউনিস্ট আন্দোলনের সাফল্যকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এরকম না এসে আসতে পারে তোমাদের যে এই আন্দোলন চিয়াং কাইশেক বা মাও সেতুংয়ের ভূমিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, তোমাদের কিন্তু চীন থেকে তোমাদের পরীক্ষা কিন্তু একটি প্রশ্ন দেয়। ঠিক আছে, তোমরা কিন্তু চীন থেকে তোমাদের প্রশ্ন কিন্তু একটু দিয়ে থাকে, তো তোমরা বলবো চীন থেকে তোমাদের কিন্তু এই প্রশ্নটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। তাই তোমাদের বলবো ভালো করে তোমরা কিন্তু একদম ইউনিট 4 থেকে এটি খুবই ভালো করে তোমরা কিন্তু পড়বে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো এই ইউনিট 4 থেকেই, হাউ উড ইউ অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব লেখো বা ফলাফল লেখো। তোমাদের কিন্তু এই 7 এবং 8 দুটির মধ্যে কিন্তু একটি চান্স প্রবল। তো তোমাদের বলবো আরেকটি, তোমাকে কি বললাম যে চীন থেকে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসে, তাই তোমরা কি বললাম চীন থেকে তোমরা কিন্তু আরেকটি করে রাখবে, অ্যাসেস দ্য ইম্প্যাক্ট অফ দ্য এমার্জেন্স অফ দ্য কমিউনিস্ট চায়না ইন ওয়ার্ল্ড ওয়ার পলিটিক্স, বিশ্ব রাজনীতিতে কমিউনিস্ট চীনের উত্থানের প্রভাব লেখো। দেখো তোমাদের কি বলেছি চীন থেকে কিন্তু পরীক্ষা একটি আসবে, এবং তোমাদের কিন্তু এই যে 9 নম্বর প্রশ্ন কিন্তু আগের ইয়ারে তোমাদের কিন্তু প্রশ্নপত্রে চলে এসেছে। তার সত্ত্বেও তোমাদের বললাম প্রশ্ন তোমাদের কিন্তু রিপিট হতেই পারে, তাই তোমাদের বলবো এটি হয়তো রিপিট হলেও হতে পারে। তাই তোমাদের বললাম ফার্স্ট চয়েস তোমাদের কিন্তু একদম 1 থেকে 9 প্রতিটা ইউনিট থেকে তোমাদের কিন্তু বাছাই করা তোমাদের কিন্তু 2টি করে প্রশ্ন তোমাদের বলে দেওয়া হয়েছে, যেগুলো পরীক্ষার জন্য প্রবল ইম্পর্টেন্ট আমার মত অনুযায়ী। তো তোমাদের কি বললাম যে এগুলো তোমরা খুব ভালো করে পড়ো। এবার
আমি তোমাদের যে সাপোর্টিং যে প্রশ্নগুলো এগুলো ভালো করে করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং দিকে যাবে, ঠিক আছে? তাকে বলবো যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর তোমরা কোন ধরনের ভিডিও চাইছো বা তোমরা কোন ধরনের নোটস চাইছো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের নোটস বা তোমাদের ভিডিও নিয়ে আসার, ঠিক আছে? তো দেখো তোমাদের পরে দেখো সাপোর্টিং প্রশ্ন, ফার্স্ট প্রশ্নটা তোমাদের রাইট অন ওভারভিউ অফ দ্য 20th century ফ্রম 1945 to 1901, অর্থাৎ তোমাদের কিন্তু এটি ইউনিট 1-এর প্রশ্ন। যদি তোমাদের ওখান থেকে যদি না আসে তাহলে তোমাদের কিন্তু এই প্রশ্নটি আসতে পারে, এটি প্রবল ইম্পর্টেন্ট। ওই দুটি প্রশ্নের পর কিন্তু এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1945 থেকে 91 সালের বিংশ শতাব্দীর একটি সংক্ষিপ্ত বিবরণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, ডিসকাস দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইউটোপিয়ান সোশ্যালিজম, ইউটোপিয়ান সমাজতন্ত্রের বিবরণ দাও। এটিও কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। তোমরা বলবো তোমাদের আমি এটা ইউনিট 2-এর তোমরা বলবো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের, সরি এটা ইউনিট 1-এর প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা কিন্তু ভালো করে পড়ার পর তারপর তোমরা এই দুটি প্রশ্ন সাপোর্টিং পড়ে যাবে। নেক্সট দেখো তোমাদের পরের সাপোর্টিং প্রশ্ন, ডিসকাস ডিফারেন্ট থিওরিজ অফ ইম্পেরিয়ালিজম উইথ স্পেশাল রেফারেন্স টু হবসন অ্যান্ড লেনিনস ইন্টারপ্রিটেশন। দেখো হবসন ও লেনিনের বিশেষ ব্যাখ্যা সহ সাম্রাজ্যবাদের বিভিন্ন তত্ত্ব আলোচনা করো, বা আসতে পারে লেনিনিজম সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে? তো তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়ে যাবে। এটিও সাপোর্টিংয়ের মধ্যে বলবো এক্সট্রা, মানে সাপোর্টিং তোমাদের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এটিও তোমাদের কিন্তু আগের ইয়ারে তোমাদের চলে এসছে, তাও তোমরা বলবো যদি প্রশ্ন রিপিট হয় তাহলে তোমরা কিন্তু এটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। তো তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পড়েছো। আগে তোমরা ফার্স্ট চয়েসগুলো পড়বে, তারপর তোমরা কিন্তু সাপোর্টিং তোমরা করে যাবে। অন্তত তোমরা দেখেছো যাতে তোমরা লিখতে পারো, অন্তত সেরমভাবে তোমরা করেছো, কেমন? নেক্সট দেখো তোমাদের পরের দেখো সাপোর্টিং প্রশ্ন, লাস্ট সাপোর্টিং প্রশ্ন আমাদের, ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য আউটব্রেক অফ দ্য ওয়ার্ল্ড ওয়ার টু অ্যাক্সিডেন্টাল অর ওয়াজ দ্য রেজাল্ট অফ ডেলিবারেট ডিজাইন? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কি প্রাদুর্ভাব দুর্ঘটনাজনিত নাকি ইচ্ছাকৃত? এটিও তোমাদের 2022-এ এসেছিলো। এটিও তোমাদের কিন্তু যদি প্রশ্ন রিপিট হয়ে থাকে তাহলে তোমাদের কিন্তু এটিও পরীক্ষা কিন্তু আসার সময় কিন্তু অত্যন্ত প্রবল। তো তোমাদের এগুলো তোমরা সাপোর্টিং করবে এবং তোমাদের কিন্তু কিছু এক্সট্রা আমি তোমাদের দিচ্ছি, তো তোমরা পারলে দেখেছো। কারণ তোমাদের কি বললাম, যাতে তোমরা লিখে আসতে পারো। তো তোমাদের বলবো আমি ফার্স্ট চয়েসে তোমাদের যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি এবং যেগুলো সাপোর্টিং দেওয়া হয়েছে, যদি প্রশ্ন কঠিন না হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ফার্স্ট চয়েস থেকে তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। তবে যদি প্রশ্ন কঠিন হয়ে থাকে তাহলে তোমরা বলবো আমি তোমাদের সাপোর্টিং অন্তত করে যাও, এখান থেকে তোমরা কিন্তু অন্তত কম করে তোমরা কিন্তু 3 থেকে 4টি তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। কারণ তোমাদের লিখতে হয় 4টি প্রশ্ন, যদি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে তাহলে তোমরা বলবো তাহলে তোমাকে 3টে প্রশ্ন তোমরা কমন পাবে। ঠিক আছে? লাস্ট দেখো তোমাদের এক্সট্রা প্রশ্নটাকেও জাস্ট তোমাদের বলবো দেখে যাও অন্তত, ক্যান দ্য ডিকেটস বিফোর দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বি প্রপারলি টার্মড দ্য এজ অফ ইম্পেরিয়ালিজম? ঠিক আছে, 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের সময়কালকে কি সাম্রাজ্যবাদ যুগ বলা যায়? নেক্সট, হাউ ডিড দ্য সোভিয়েত লিডার স্ট্যাবলিশ এ সোশ্যালিস্ট স্টেট আফটার 1917? লাস্ট প্রশ্ন, হাউ ডু ইউ এক্সপ্লেন দ্য মেকিং অফ দ্য রাশিয়ান রেভলিউশন? অর্থাৎ 1917 খ্রিস্টাব্দে জাতীয় যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে? তো এটি তোমরা কিন্তু 2022 সালে মানে তোমাদের আগের ইয়ার যে প্রশ্নপত্র সেখানে এসেছিলো, তোমরা জাস্ট পারলে এগুলো দেখে যেও, চোখের দেখা, যাতে তোমরা যদি পরীক্ষাতে কোশ্চেন খুব টাফ হয়ে থাকে অন্তত তোমরাতে কিছুটা হলেও তোমরা লিখতে পারো। তবে বলবো তোমাদের ফার্স্ট চয়েস আগে পড়বে, তারপর সাপোর্টিং, তারপর তোমরা এক্সট্রা জাস্ট তোমরা দেখেছো। তো এই ছিল তোমাদের সিসি 1.5-এর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সাপোর্টিং, যেগুলো এক্সট্রা, সবই কিন্তু ভিডিওতে আলোচনা করলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো এইটুকুই।